জিরো সাবস্ক্রাইবারেই হবে তোমার ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো। জিরো সাবস্ক্রাইবার মানে তোমার চ্যানেল সাবস্ক্রাইবার একটাও নেই, তারপরেও তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। তোমার ভিডিওর মধ্যে হাজারে হাজারে লাখে লাখে ভিউজ নিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? কেননা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলেই তোমায় কেউ সাবস্ক্রাইব করবে না যতক্ষণ না তোমাকে তাদের পছন্দ হবে। যেমন আমি যে এতদিন ধরে, এত বছর ধরে এত চ্যানেলে কাজ করেছি, শুরুর দিনেই কি আমার চ্যানেলের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে? একদম নয়। বুঝতে পেরেছো? যেদিন চ্যানেলটা করেছি, ভিডিও দিয়েছি, কেউ আমাকে সাবস্ক্রাইব করেনি। দ্বিতীয় দিন দিয়েছি, তারপরেও কেউ সাবস্ক্রাইব করেনি। তৃতীয় দিন যখন আমি ভিডিও দিয়েছি, তারপরে গিয়ে আমার চ্যানেলে 2 কি 3টে সাবস্ক্রাইবার চলে আসে। ঠিক আছে? তো সাবস্ক্রাইবার ধরেই কিন্তু আসে না, আর ভিউজও কিন্তু ধরেই তোমার আসবে না। অর্থাৎ তুমি আজকে ভিডিও নতুন আপলোড করলে চ্যানেল খুলে, সেখানে যে সঙ্গে সঙ্গে লাখ লাখ কোটি কোটি ভিউজ আসবে এমনটা কিন্তু নয়। কিন্তু ভিউজটা তোমাকেই আনতে হবে, সাবস্ক্রাইবারটা তোমাকেই বাড়াতে হবে তোমার কৌশলের দ্বারা। কিন্তু সেই কৌশলটা জানো কয়জনে? তোমরা একদমই কিন্তু জানো না। তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। বুঝতে পেরেছো? কারণ আমি প্রচুর চ্যানেলে কাজ করছি, বিগত 8-9 বছর ধরে ইউটিউবে অ্যাক্টিভলি আমি রয়েছি। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যারা বিগিনার রয়েছো, নতুন চ্যানেল ক্রিয়েট করেছো কিন্তু কোনোভাবে এই চ্যানেলটাকে ইমপ্রুভমেন্ট আনতে পারছো না, অর্থাৎ ভিডিও আপলোড করলেই তোমার ভিডিওতে ভিউজ কটা আসছে, 2, 4, 5, 10, তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো। যাদের চ্যানেলে 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেছে, এখনো অবধি 100 সাবস্ক্রাইবার পূরণ করতে পারোনি, তারাও কিন্তু কন্টিনিউ ভিডিওটাকে দেখো। যদি আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো, সম্পূর্ণ দেখতে পারো, তাহলে তোমরা এই যে আমার এই ভিডিওটা দেখার পরে যে টিপসটা তোমাদেরকে দেব, যে মেথড তোমাদেরকে দেখাবো, সেই মেথড অবলম্বন করলেই ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং ভিডিও ভাইরাল হয়ে সাবস্ক্রাইবারটাও কিন্তু বাড়িয়ে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে ডিটেলসে একদম পুরো বুঝিয়ে দেওয়া যাক। তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যে নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন দেখো, আমি আমার এই খাতাতে লিখে নিয়েছি। বুঝতে পেরেছো যে কি প্রয়োজন একটা চ্যানেল ক্রিয়েট করেই? তোমরা কি করছো না, র্যান্ডামলি ভিডিও যা পারছো তাই আপলোডের পর আপলোড করে যাচ্ছ। আমাকে তো প্রায়শই অনেকেই মেসেজ করে, দাদা আমার চ্যানেলে 500 ভিডিও হয়ে গেছে, কিন্তু 500 সাবস্ক্রাইবার পূরণ করতে পারলাম না, একটা ভিডিওকেও ভাইরাল করতে পারলাম না। তারপরে যখন চ্যানেলে ঢুকছি, দেখছি ওরে কি ভিডিওর অবস্থা। তাহলে থোড়ি না তোমাকে পছন্দ করবে, থোড়ি না তোমাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তো সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে একটা চ্যানেল খুলেই, সেটা কি? সেটা হচ্ছে একটা নিশ এবং একটা ক্যাটাগরি তোমাকে ডিসাইড করে সেখানে তোমাকে কাজ করতে হবে। তোমরা কি করছো? একটা র্যান্ডামলি চ্যানেল খুলছো কোনো রকমে। ঠিক আছে? চ্যানেলটা খোলার পরে সেটিং এসে তো অনেক দূরের কথা, আজকে একটা চ্যানেল খুললে কোনো রকম একটা নাম দিয়ে, নামটাও ঠিকঠাক থাকছে না, তারপরে তুমি ভিডিও আপলোড করে যাচ্ছ, আরে অমুক চ্যানেলে অমুক ভিডিও এসেছিল, আচ্ছা ওই টপিকে ভিডিও করব, করলে ভাইরাল হলো না। এবার চিন্তা করছো যে কি করা যায়, কি করা যায়, না ওই আরেক চ্যানেলে ওই টপিকে করেছিল, আপলোড করলে কিচ্ছু হলো না, একদম ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, নিশ্চিত চেঞ্জ হয়ে গেছে তোমাদের। এই করতে করতে প্রচুর ভিডিও করে ফেলেছো, কিচ্ছু হচ্ছে না। তো এইরকম একদমই করা যাবে না। একটা নিশ, একটা ক্যাটাগরিতে তোমায় কিন্তু ভিডিও করতে হবে। বুঝতে পেরেছো? তোমার কিসে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটাকে তোমাকে বের করতে হবে, কোন ট্যালেন্ট তুমি দেখাতে পারবে। ঠিক আছে? যেমন আমার টেকের উপরে ট্যালেন্ট রয়েছে, ইউটিউব টিপসের উপর ট্যালেন্ট আছে, তাই আমি কিন্তু এই টপিকে ভিডিও করছি। আমি এখানে ফেসবুক টিপসও দিই না, ইনস্টাগ্রাম টিপসও কিন্তু দিই না। বুঝতে পেরেছো? তো এই গেল ব্যাপার। এবার তোমাকে দ্বিতীয়ত কি করতে হবে, তুমি একটা ক্যাটাগরি, একটা নিশ তুমি বাছাই করলে, এবার তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার মানে নিশ অনুযায়ী ট্রেন্ডিং টপিক কি রয়েছে আজকের সময় দাঁড়িয়ে, ট্রেন্ডিং এ কি চলছে। ঠিক আছে? সেটা তোমাকে বের করতে হবে, এটা তোমাকে হাতে ধরে কেউ দেখিয়ে দেবে না, তোমাকে তোমার বুদ্ধি দিয়ে সেটাকে বের করতে হবে। তো ট্রেন্ডিং টপিকে তুমি যদি ভিডিও করতে পারো, তবে তোমার ভিডিও কিন্তু চলবে রিসেন্ট টাইমেই। তোমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাক, তাতে কোনো অসুবিধা নেই,
সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে, কারণ ট্রেন্ডিং টপিক সর্বপ্রথম ভাইরাল হয়। বুঝতে পেরেছো? তোমাকে ট্রেন্ডিং টপিকে কিন্তু ভিডিও করতে হবে, বুঝতে পারলে? তারপরে দ্বিতীয়ত কি করতে হবে না, সার্চেবল কন্টেন্ট, লাইফ টাইম কন্টেন্টে তোমাকে ভিডিও করতে হবে। তুমি মনে করছো যে যা পারবো তাই করব, একদম নয়। প্রথমে বললাম ট্রেন্ডিং টপিক, দ্বিতীয় হচ্ছে সার্চেবল টপিক এবং লাইফ টাইম টপিক, লাইফ টাইম কন্টেন্ট যেগুলোকে বলা হয় সেগুলো তোমায় কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে এবার দেখতে হবে তুমি যে ক্যাটাগরি, যে নিশ বাছাই করেছো সেই নিশে, সেই ক্যাটাগরিতে তোমার সমতুল্য কারা আছে। সাপোজ তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার 10, তো এখন তোমাকে দেখতে হবে তোমার ওই ক্যাটাগরিতে তোমার থেকে বেশি সাবস্ক্রাইবার, অর্থাৎ হতে পারে তার 500 সাবস্ক্রাইবার, হতে পারে 1000 সাবস্ক্রাইবার, হতে পারে 2000 সাবস্ক্রাইবার। তাই বলে এমনটা নয় তোমার চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার আর তুমি 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলকে তুমি করবে, সেটা করলে কিন্তু হবে না। তোমার থেকে বেশি কিন্তু তারা এখনো অবধি বিশাল কিছু করে উঠতে পারেনি, 2-1টা ভিডিও ভাইরাল করেছে বা রিসেন্ট টাইমে সে ভিডিও আপলোড করলে তুলনামূলক ভিউজ ভালো পাচ্ছে, সাবস্ক্রাইবার ছাড়া ভিউজ বাড়ছে। যেমন 1000 সাবস্ক্রাইবার হলে তার ভিডিওতে 4000, 5000, 10000, 20000, 30000 ভিউজ চলে আসছে। তো এমন টপিক তোমাকে দেখতে হবে, তার রিসেন্ট টাইমে কোন কোন ভিডিও ভাইরাল যাচ্ছে সেই টপিকগুলো তোমাকে বানাতে হবে। এটা কিন্তু আমিও করতাম, বুঝতে পেরেছো? করতাম বলেই কিন্তু আমি ভিডিওগুলোকে ভাইরাল করতে পেরেছি। তারপরে কি, তারপরে হচ্ছে তোমাকে অন্যের ভিডিওকে টার্গেট করতে হবে। এই যে তোমাকে একটু আগে কি বললাম, যে তোমার ক্যাটাগরি, তোমার থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিও তুমি করবে, তাদের টপিক তুমি বের করে নেবে। তো এবার সেই ভিডিওটা টার্গেট করতে হবে। সেগুলো কিভাবে? সেগুলো হচ্ছে তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটা যেন তার থেকে, সে যদি একটা 5 মিনিটের ভিডিও করে তোমাকে 6 মিনিট, 6.5 মিনিট করতে হবে। সে যদি একটা 8 মিনিটের ভিডিও করে তোমাকে 9 মিনিট থেকে 9.5 মিনিট, 10 মিনিট করতে হবে। এই টার্গেট তোমাকে কিন্তু রাখতে হবে। তাই বলে জগা খিচুড়ি করে ফেললে, মানে উল্টো পাল্টা ভাট বকে দিলে সেটা করলে কিন্তু হবে না। টপিক অনুযায়ী তোমাকে একটু লেন্থি করতে হবে টপিকটাকে। আর শুরুতে যদি লং ভিডিও করো, চেষ্টা করবে যে 8 মিনিট প্লাস ভিডিও করা। 8 মিনিট প্লাসের কিন্তু ভিডিও করলে ইউটিউব সব থেকে বেশি কিন্তু ভাইরাল করে। বুঝতে পেরেছো? এই টার্গেট কিন্তু আমি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওকে করেছি, তারপরে কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে এখানে কথা বলছি। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপরে তুমি যে কন্টেন্টটা তৈরি করছো, তোমরা অনেকেই যেভাবে সেভাবে আপলোড করে দিচ্ছ, একদম নয়। যেভাবে সেভাবে করলে কিন্তু হবে না। একটা ভিডিও তৈরি করে সেটাকে ভালো করে এডিটিং করে নাও, তারপরে সেই ভিডিওটার একটা থাম্বনেল তৈরি করো খুব সুন্দর করে, সুন্দর থাম্বনেল তৈরি করে একটা ভালো টাইটেল, সার্চেবল টাইটেল, আই ক্যাচি টাইটেল, ঠিক আছে, যেন চোখ পড়লেই যেন লোকে বুঝতে পারে যেন টাইটেলটা কি লেখা আছে, যেন টপিক ওয়াইজ সে যেন ক্লিক করে জবরদস্তি। তো টাইটেলটাও পারফেক্ট তোমাকে দিতে হবে, তারপরে পারফেক্ট ডেসক্রিপশন লিখতে হবে এবং পারফেক্ট কয়েকটা ট্যাগ দিয়ে, মানে ওভারঅল ফুল এসইও করে তোমার ভিডিওটাকে আপলোড করতে হবে। একদম ফুল এসইও, সঠিক থাম্বনেল থাকছে, সঠিক টাইটেল থাকছে, সঠিক ডেসক্রিপশন, সঠিক ট্যাগস, এই সব কিছু দিয়ে তোমাকে সেই ভিডিওটাকে পারফেক্টলি পারফেক্ট টাইমে আপলোড করতে হবে। তাই বলে রাত 12টা, 1টা, 2টো, 3টের সময় ভিডিও দিতে যেও না। দিনের বেলা ভিডিও দেবে, চেষ্টা করবে যে তুমি যে টপিকের উপরে কাজ করছো সেই টপিকে অন্যরা যারা কাজ করছে তারা কোন কোন টাইমে ভিডিও দিচ্ছে সেটা একটু ফলো করে দেখে নাও। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি দিনের পর দিন করতে পারো, অটোমেটিক তোমার চ্যানেলের রিচ চলে আসবে, মানে ইউটিউব ইমপ্রেশন দিতে শুরু করবে এবং ভিডিওতে ভিউজও আসবে, সাবস্ক্রাইবারও কিন্তু আসবে। বুঝতে পেরেছো? তো তোমরা আশা করি সবটাই বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।